সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ কেউ জানেন অথবা অনেকে জানেন না যে আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি বর্তমানে বিদেশ সফরে আছেন। বিধায় আজকের জুমাটি আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব পড়াবার কথা ছিল, সে অনুযায়ী তিনি কিন্তু আলোচনাও ইতিমধ্যে করেছেন। তো আমরা তার মুখ থেকেই শুনেছি যে ইতিমধ্যে আমাদের মাঝে একজন আজিমুস শান মেহমান উপস্থিত হয়েছেন, যিনি হলেন আল শায়েখ সাদ আল নোমানি। শায়েখ মোহাম্মদ সাদ নোমানি বিশ্বজুড়ে সমাদৃত একজন খ্যাতনামা কোরআন তেলাওয়াতকার। তিনি বিশ্বের প্রখ্যাত ৯৯ জন ইমাম ও কারি সুর ও লহজায় কোরআন তেলাওয়াত করার অনন্য ক্ষমতার জন্য সুপরিচিত। এই অনন্য প্রতিভার কারণে তিনি আন্তর্জাতিক উপাধি অর্জন করেছেন। তো আর তিনি মসজিদে নববীর একজন সাবেক শিক্ষক। তো আমরা আজকে এই মেহমানকে পেয়ে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো এই মেহমান এখন আমাদের মাঝে আজকের জুমার নামাজের খুতবা পেশ করবেন এবং নামাজের ইমামতি করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله
الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. أحمده تعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وأشهد أن نبينا وسيدنا محمدًا عبده ورسوله الذي كان خلقه القرآن بعثه الله هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه الذين كانوا لا يتجاوزون 10 آيات حتى يعلموا ما فيها من العلم والعمل وسلم تسليما كثيرا. أما بعد، فاتقوا الله عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. عباد الله، إن الرفعة والريادة والكرامة والقيادة والعزة والسيادة في هذه الحياة الدنيا وفي الآخرة إنما هي لحملة كتاب الله العاملين به، وهذا ما دل عليه كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم. عن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين.